আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে ইনভার্স লার্নিং এর এই ভিডিওতে। আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে একটি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা যায় ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মাধ্যমে। এখন আমরা একটা এক্সাম্পল নিয়েছি, আর যে যেভাবে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মেথডটা ব্যবহার করব তার কিছু স্টেপ লিখেছি। সেক্ষেত্রে আমাদের যে স্টেপগুলো ফলো করা লাগবে আমরা আমরা আগে একটু দেখে নিই, তারপরে আমরা সরাসরি একটা এক্সাম্পলে চলে যাব। এখন প্রথমেই আমাদের মেক শিওর হওয়া লাগবে কি লিনিয়ার ফার্স্ট অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ অ্যারেঞ্জ ইন দ্য ফলোয়িং ফর্ম। মানে আমাদের যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা থাকা লাগবে সেটাকে অবশ্যই এই ফর্মে থাকা লাগবে। কি ডি ওয়াই বাই ডিএক্স প্লাস পি এক্স ইন্টু ওয়াই ইকুয়াল কিউ এক্স। এখানে পি এক্স আর কিউ এক্স কি এক্স এর অথবা একটা কনস্ট্যান্ট একটা ফাংশন হতে পারে। ঠিক আছে, তার মানে আমাদের এই ফরম্যাটে দেখা যাক আমরা একটা এক্সাম্পল নিয়েছি কি প্রথমে ডিওয়াই বাই ডিএক্স আছে, তারপরে কি পি এক্স এর স্থানে কি আছে আমাদের এখানে আছে হচ্ছে 3, তারপরে ওয়াই, আর কিউ এক্স এর জায়গায় কি আছে ফাংশনটা কি এক্স। এবার আমাদের প্রথম স্টেপটা মেনে চলেছে। এবার 2 নম্বর স্টেপটা কি আছে দেখা যাক। এবার আমাদের বের করা লাগবে কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা আইএফ। এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি ই টু দি পাওয়ার পি এক্স এর ইন্টিগ্রেশন কার সাপেক্ষে ডিএক্স এর সাপেক্ষে। এখন পিএক্স জিনিসটা কি ছিল, ওয়াই এর সাথে যেটা যেটা থাকবে সেটা কি আমাদের পিএক্স বা পিএক্স ফাংশন। এখন এখানে আমাদের পিএক্স কি বলেন তো, পিএক্স হচ্ছে 3, পিএক্স কি 3, তাহলে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হবে আইএফ ইকুয়াল ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পিএক্স ডিএক্স। তাহলে এখানে কি হবে ই টু দি পাওয়ার 3 ডিএক্স, তাহলে কি হবে ই টু দি পাওয়ার 3x। এটাই কি আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এরপরে কি করা লাগবে মাল্টিপ্লাই ইকুয়েশন বাই আইএফ। মানে আমাদের যে প্রথম যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ছিল সেখানে এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করা লাগবে দুই পাশেই। তাহলে আমরা চলুন গুণ করি। তাহলে গুণ করলে আসবে কি ই টু দি পাওয়ার 3 আমরা আমরা কোনটা করতে 3 নম্বর স্টেপ এখানে লিখে দিই। ই টু দি পাওয়ার 3x ডিওয়াই বাই ডিএক্স প্লাস এখানে কি ছিল ই টু দি পাওয়ার 3x ইন্টু 3 ওয়াই ইকুয়াল এক্স ইন্টু ই টু দি পাওয়ার 3x। তাহলে আমাদের 3 নম্বর কাজটা শেষ। এবার আমরা এই লাইনকে লিখতে পারি কি লিখতে পারি ডি বাই ডিএক্স ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা ছিল 3x ইন্টু কি ছিল ওয়াই। আমরা এটাকে এইভাবে লিখতে পারি ইকুয়াল এক্স ইন্টু ই টু দি পাওয়ার 3x। এটাকে বলা হচ্ছে প্রোডাক্ট রুল। অর্থাৎ প্রোডাক্ট রুল কিভাবে হচ্ছে, এই যে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন এই ফার্স্ট অর্ডার মানে একবার ডিফারেন্সিয়েশন করে যেটা পেয়েছি তার আগে যেটা থাকবে সেটা এখানে বসাবো, আর ওয়াইটা বসিয়ে দেবো। এটাই আমাদের চেইন রুল। মানে চেইন রুল ছিল হচ্ছে ইউভি। আমরা যে ইউভি এর ডিফারেন্সিয়েশন করে থাকি এই যে ডি বাই ডিএক্স ইউভি, এটাকে করলে এটা পাওয়া যায়। এটা হচ্ছে সেটা, এটা হচ্ছে সেই চেইন রুল। বোঝা গেছে? এবার তারপরে কি করা লাগবে ইন্টিগ্রেট বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স। এখন এক্স এর রেসপেক্টে আমাদের ইন্টিগ্রেশন করা লাগবে। কেন করা লাগবে, কারণ আমাদের তো আলটিমেটলি বের করতে হবে ওয়াইটা। কিন্তু এখানে আছে কি ডি বাই ডিএক্স, এটাকে নালিফাই করতে হয় কিভাবে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এটা চলে যায়। তাহলে এখানে কি হয় দেখি, তাহলে ইন্টিগ্রেশন করলে জাস্ট এটাই থেকে যায়, এটাই থেকে যায়। তাহলে এখানে কি আসবে এক্স ইন্টু ই টু দি পাওয়ার 3x, আর ইন্টিগ্রেশন করা লাগবে কি আমার ডিএক্স এর সাপেক্ষে। এইটা হয়ে গেল। তারপরে এরপরে আমাদের কি করতে হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা ছিল সেটা দিয়ে ডিভাইড করা লাগবে বোথ সাইডে। এখন আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি ছিল ই টু দি পাওয়ার 3x। এটাতে যদি দুই সাইডেই ডিভাইড করি তাহলে কি আসে দেখি ই টু দি পাওয়ার 3x ইন্টু ওয়াই ডিভাইড বাই ই টু দি পাওয়ার 3x। তার আগে আমরা দেখি এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে এক্স ইন্টু ই টু দি পাওয়ার 3x ডিভাইড বাই 3 মাইনাস ই টু দি পাওয়ার 3x ডিভাইড বাই 4 প্লাস সি। এটাই আমাদের অ্যান্সার। না এই পর্যন্ত হবে। তারপরে আমাদের কি করা লাগবে ই টু দি পাওয়ার 3x ই টু দি পাওয়ার 3x কাটাকাটি। এবার আসবে ওয়াই ইকুয়াল এক্স ডিভাইড বাই 3 ই টু দি পাওয়ার 3x মাইনাস ই টু দি পাওয়ার 3x ডিভাইড বাই 4 প্লাস সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
বোঝা গেছে? তাহলে আমরা কি কি করেছি, এখানে স্টেপগুলো আপনারা চাইলে স্ক্রিনশট দিতে পারেন অথবা মনে রাখতে পারেন। এভাবে আমরা যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মেথডের মাধ্যমে সলভ করতে পারি। সেক্ষেত্রে আমাদের অবশ্যই কিভাবে থাকা লাগবে, এই যে 1 নম্বর স্টেপটা মাস্ট বি ফলো করা লাগবে। এটাই ছিল আমাদের আজকের লেকচার ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।